আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু একটা অন্যরকম প্রপার্টির ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওটা তাদের জন্য একদমই ইম্পর্টেন্ট যারা কম বাজেটের মধ্যে ভালো কানেক্টিভিটি এরিয়াতে প্রপার্টি চাইছেন। নমস্কার, প্রপার্টি বিচ চ্যানেলে আরও একবার স্বাগত আপনাদেরকে। যারা রেগুলার চ্যানেলের ভিউয়ার্স আছেন, যারা নিয়মিত আমাদের চ্যানেল ফলো করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারেন, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আজকের প্রপার্টির সম্পর্কে বলতে সার্কেল লোকেশনটা বলে দিই, কোন লোকেশনে আমি আছি অ্যাট দিস মুমেন্ট গীতাঞ্জলি মেট্রো স্টেশন, বা যেটাকে নাকতলা মেট্রো স্টেশন বলা হয়। তো এই গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে প্রপার্টির ডিস্টেন্স হচ্ছে মাত্র 1.1 কিলোমিটার। আপনারা গীতাঞ্জলি মেট্রো স্টেশনে নেমে সামনে থেকে প্রচুর রিক্সার অপশন আছে। রিক্সা করে আপনাদের সময় লাগবে অ্যাপ্রক্স 4 মিনিটের মতো। 4 মিনিটের মধ্যে আপনারা কিন্তু বিল্ডিংয়ের সামনে পৌঁছে যেতে পারবেন। একটু অন্যরকম ভিডিও, কারণ আজকের প্রপার্টিতে আমি 1 বিএইচকে এবং 2 বিএইচকে দুটো ভ্যারিয়েন্টে আপনাদের দেখাবো এই বিল্ডিংয়ের মধ্যে। আর সবসময় ভিডিও করা হয় মোটামুটি রেডি টু মুভ প্রপার্টির। আজকে যে বিল্ডিংটা আমি দেখাবো এটা মোটামুটি মাস দুয়েকের মধ্যে আপনারা রেডি পেয়েই যাবেন। এখানে 1 বিএইচকে যেটা রয়েছে এটা 390 স্কোয়ার ফিটের 1 বিএইচকে রয়েছে, এবং 2 বিএইচকে দুটো ভ্যারিয়েন্ট রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে একটা 2 বিএইচকে রয়েছে, এবং ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে 815 স্কোয়ার ফিটের 2 বিএইচকে রয়েছে। গ্রাউন্ড ফ্লোরে 2 বিএইচকে সাইজটা আমি বলে দিচ্ছি, ভিডিওর মাঝখানে আমি বলে দেবো। তো এই বিল্ডিংয়ে যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন, ব্যাংক লোন নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। আর নিয়ারেস্ট ব্যাংক, এটিএম, বাজার, গ্রসারি সব কিছু হাঁটা পথের মধ্যেই পেয়ে যাবেন আপনারা। 2 বিএইচকে যে লেআউটটা আছে না, এটা যথেষ্ট ভালো। আর আমার বিশ্বাস এই বিল্ডিং যতক্ষণ রেডি হবে তার আগেই কিন্তু 2 বিএইচকে গুলো সেল হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি আন্ডার কনস্ট্রাকশন অবস্থাতেই আপনাদের ভিডিওটা করলাম। তো চলুন বিল্ডিং এর সামনে গিয়ে প্রপার্টির ভিডিওটা দেখাই, তারপর বাকি ডিটেলস আলোচনা করে দিচ্ছি। বিল্ডিং এর সামনের এই হচ্ছে রাস্তা, এটা 16 ফুট চওড়া রাস্তা রয়েছে, আর এটা কেএমসি এরিয়ার মধ্যে পড়ছে। এখানে দেখুন আন্ডারগ্রাউন্ড ড্রেনের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সামনের ওইখানে দেখা যাচ্ছে। যাবো, এইটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার জন্য রাস্তা। যদি এটা এখন একটা উঁচু করা হবে, এখন কাজ চলছে। আমি 2 হুইলার যারা পার্ক করবেন তাদের জায়গাটাকে দেখিয়ে দিই। মেন এন্ট্রি হবে এই জায়গাটা দিয়ে, মেন এন্ট্রি হবে। আর একটুখানি সামনের দিকে যাচ্ছি আমি। সামনের দিকে গিয়ে এর পিছনের যে স্পেসটা দেখছেন, বেসিক্যালি যেখানে রিজার্ভারগুলো রয়েছে, এইখানেই বেসিক্যালি আপনারা 2 হুইলার পার্ক করতে পারেন। 2 হুইলার পার্কিংয়ের জন্য সেরকম কোনো চার্জ নেওয়া হচ্ছে না। আর এই হচ্ছে পুরো বিল্ডিংয়ের এলিভেশন। দেখুন অনেকটা স্ট্রাকচারের কাজ রেডি হয়েই গেছে, খুব তাড়াতাড়ি পজিশনও আপনারা এই বিল্ডিংয়ে পেয়েই যাবেন। তো এবার আমি আপনাদেরকে 1 বিএইচকে এবং 2 বিএইচকে ফ্ল্যাটের ভিডিওটা দেখাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি ফার্স্ট ফ্লোরে, আর এই হচ্ছে স্টেয়ার। এখনো পর্যন্ত পুরো স্টেয়ারটা রেডি হয়নি। তো এর ফলে কনস্ট্রাকশন কোয়ালিটির একটা আইডিয়া পাওয়া যায়। সেটা হচ্ছে দেখুন, এখানে হচ্ছে এই ইট, এটা হচ্ছে পোড়া মাঠের ইট দিয়ে কাজ হয়েছে, 1 নাম্বার পিকেট ইট পুরো ইউজ হয়েছে। আর স্টেয়ারের এখান দিয়ে দেখুন, এখান দিয়ে আমি চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি ফার্স্ট ফ্লোরে, এবং স্টেয়ার এখান দিয়ে ধীরে ধীরে নিচের দিকে নেমে গেছে। তো পার ফ্লোরে এখানে দুটো করে ফ্ল্যাট রয়েছে। সামনের দিকের যে ফ্ল্যাটটা আমরা দেখছি এটা হচ্ছে 1 বিএইচকে, এবং এর ঠিক অপোজিট দিকের যে ফ্ল্যাটটা রয়েছে 1 বিএইচকে জাস্ট অপোজিট দিকে, এটা হচ্ছে 2 বিএইচকে। তো এই 2 বিএইচকে এর ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে 815 স্কোয়ার ফিটের 2 বিএইচকে, এবং এর অপোজিটে যেটা রয়েছে 390 স্কোয়ার ফিটের 1 বিএইচকে ফ্ল্যাটের ভিডিও রয়েছে। তো দুটো ফ্ল্যাটের ভিডিও দেখাবো একদম কম রেটের মধ্যে, একদম দারুণ লেআউট। তো প্রথমে 1 বিএইচকে ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করছি। যখন আমি সামনের দিকে ঢুকছি, আমি পূর্ব দিকে মুখ করে ঢুকছি। এই ফ্ল্যাটটা 3 দিক খোলা পাবো, ভিডিওটা দেখলেই সেটা বুঝতে পারবেন। এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে ঢুকছি, দরজার জাস্ট সব কাঠামোগুলো এখানে বসানো শুরু হচ্ছে। পুরোপুরি ডোর প্যানেল বলুন বা আদার্স দরজা, সেগুলো ইনস্টল এখনো করা হয়নি, কাজ চলছে, ধীরে ধীরে কাজ হবে। কিন্তু খুব বেশি ফ্ল্যাট এখন আর খালি নেই এই প্রপার্টিটাতে। তো ঢুকেই সামনে এই জায়গাটায় হচ্ছে মেনলি সিটিং এরিয়া। এই যে জায়গাটা আপনারা দেখছেন সিটিং এরিয়া। দূরে দেখুন পূর্ব দিকে একটা জানলা আমরা দেখতে পাচ্ছি, তার ঠিক পাশটাতে এখানে আর্ট শেপের একটা কিচেন এরিয়া থাকছে, এবং তার ঠিক বাঁ দিকে এটা হচ্ছে একটা কমন টয়লেট। আমরা এখানে একটাই টয়লেট পাবো। টয়লেটের ওপরে হচ্ছে লফটের স্পেস রয়েছে। আগে এটার সাইজটা বলে দিই আমি। টোটাল ফ্ল্যাটের সাইজ হচ্ছে 390 স্কোয়ার ফিট। সামনের ওই ওয়ালটা থেকে একদম এই দরজা স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট, এবং এই যে চওড়াটা রয়েছে এখান থেকে একদম ওদিকে কিচেনের স্টার্টিং পর্যন্ত ওটা হচ্ছে 9 ফুট। 9/11 হচ্ছে এখানে সিটিং এরিয়ার সাইজ। এই জায়গাগুলো যে আপনারা দেখছেন, এখানে এখনো পুরোপুরি ফ্লোরিং এর কাজ হয়নি। এই জায়গাটা টোটাল ডবল চার্জ ভেট্রিফাইড কাজ হবে, এবং এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন দেখাই আপনাদেরকে। দেখুন প্লাস্টারের কাজ সবেমাত্র কমপ্লিট হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু পুট্টির কাজ শুরু করা হয়নি।
ঢুকে বাঁদিকে এখানে মেন সুইচ বোর্ড থাকবে এবং এর ঠিক একদম উপরে দেখুন ওইটা হচ্ছে এমসিবি পয়েন্ট আমরা পেয়ে যাব। এবং ঢুকে সামনের দিকে এই জায়গায় একটা ওয়াটার কানেকশন থাকছে, এই জায়গাটা দেখাতে পারছি দেখুন। এটা বেসিক্যালি আপনারা ওয়াশিং মেশিন এই জায়গাটা ইনস্টল করতে পারেন এই জায়গাটার জন্য। বেসিনের সেপারেট প্লেস রয়েছে, সেটা হচ্ছে কিচেনের ঠিক পাশে। ওইখানে দেখুন ওখানে একটা ওয়াটার কানেকশনের পয়েন্ট পেয়ে যাচ্ছি, ওটা হচ্ছে বেসিনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো আপনারা এই জায়গাটাকে খুব যেহেতু ছোট সাইজের একটা ফ্ল্যাট দেখাচ্ছে আপনাদেরকে, এই জায়গাটাতে কিন্তু আপনারা কর্নার সোফা টাইপের এখানে রাখতে পারেন, অথবা মেনলি ডাইনিং এরিয়ার জন্য এটা হচ্ছে একদম পারফেক্ট। প্রথমে বাঁদিক থেকে আপনাদেরকে দেখাই, ঢুকেই আমি তো লিভিং এরিয়া ট্যুরটা দিয়েছি আপনাদেরকে, আর এদিকে হচ্ছে মেনলি বেডরুম। এই বেডরুমটা আবার বড় ইউএসপি হচ্ছে দক্ষিণ পূর্ব দিকটা খোলা, ওদিকটা পূর্ব দিক, এদিকটা হচ্ছে দক্ষিণ দিক। বেডরুমটা দেখাবো, স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম রয়েছে। একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আগে যে আমি ফ্ল্যাটটাতে ঢুকেছি সেটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই। দেখুন ওই যে দরজাটা রয়েছে, ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে ওটা ছিল একটা বেডরুম এবং এই দিকটাতে ছিল কমন টয়লেটটা, এবং আমাদের পিছনে এখন হচ্ছে আর্টসেপের কিচেন এরিয়া। আর এই স্পেসটা হচ্ছে পুরোটা লিভিং কাম ডাইনিং এরিয়ার জন্য এখানে দেওয়া রয়েছে। পূর্ব দিকে যদি আমরা তাকাই, সামনের দিকের অন্য বিল্ডিং চোখে পড়বে, আর নিচে গ্যাপটা দেখুন, এই হচ্ছে গ্যাপ, এতটা গ্যাপে অন্য বিল্ডিং রয়েছে। এবং বাঁদিকে যদি একটুখানি তাকায় দেখুন, এদিকে অন্য ফ্ল্যাট বাড়ি যেগুলো হয়ে আছে সেইগুলো আমাদের চোখে পড়বে। বেসিক্যালি এটা পূর্ব দিকের সাইডটা পড়ছে। গ্রিলের কাজ করে দেওয়া হবে, এখানে জায়গাটা স্লাইডিং জানলা আপনারা পেয়েই যাবেন। তো এটা ছিল মেইনলি যেটা লিভিং এরিয়া আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবার প্রথমে আমি চলে যাচ্ছি যেটা হচ্ছে কমন টয়লেট। তো কমন টয়লেটটাতে আমি ঢুকছি, ঢোকার আগে এখানে একটা ওয়াটার কানেকশন ছিল, সেটা আপনাদেরকে দেখিয়েছি, ওয়াশিং মেশিনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। বেসিক্যালি দেখুন এই হচ্ছে ওয়াটার কানেকশনটা, এবং এর ঠিক নিচে ওইটা হচ্ছে আউটলেট আপনারা পাবেন। তো এই হচ্ছে বাথরুমের কন্ডিশনটা। এই বাথরুমটা আপনারা 4 ফুটের স্লাইটলি বেশি একটু লম্বা পাবেন, এবং যে চওড়াটা আপনারা দেখছেন এই চওড়াটা হচ্ছে মানে লম্বাটা হচ্ছে 7 ফুট, চওড়াটা হচ্ছে 4 ফুটের স্লাইটলি একটু বেশি, 7 ফুটের মতো লম্বা রয়েছে বাথরুমটা। বাথরুমে একটা ভালো জিনিস দেখুন, ঢুকেই সামনে এই জায়গাটায় হচ্ছে শাওয়ার এরিয়াটা তো রয়েছে, গিজারের পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। 1 বিএইচকে তো ওখানে খুব সুন্দর গিজারের পয়েন্ট ইনস্টল করা রয়েছে। সামনের দিকে একটা বেশ বড় উইন্ডো টাইপের জানলা থাকছে, লোফার ওখানে ইনস্টল করে দেওয়া হবে। এক্সস্ট ফ্যানের জন্য ওপরে একটা হোলের অপশন তো থাকছে, একদম এন্ডে ডব্লিউসি কমোড সামনে যে হোলটা করা হয়েছে ওখানে ইনস্টল হবে। এবং ঢুকেই একদম বাঁদিকে এই জায়গাটাতে একটা আমরা বেসিন স্পেস পাবো। একটা জিনিস দেখাই, এইখানে যে ইটের কাজগুলো হয়েছে এটা তো দেখতেই পাচ্ছেন, ওয়াল টাইলস এক্স্যাক্টলি এতটা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন, বেশ স্ট্যান্ডার্ড হাইট পর্যন্তই কিন্তু ওয়াল টাইলসের কাজ এখানে করে দেওয়া হবে, এবং সব কিছুই আপনারা ব্র্যান্ডেড কোয়ালিটির জিনিস এই জায়গাটাতে পেয়ে যাবেন। এই ছিল বাথরুমের কন্ডিশন। এখানে আমরা একটাই বাথরুম পাচ্ছি এই 1 বিএইচকেটাতে। 2 বিএইচকেটা যখন দেখাবো ওখানে দুটো বাথরুম আমরা পাবো। আর এই হচ্ছে লফটের কন্ডিশন, এই বাথরুমের ঠিক উপরে একটা হচ্ছে লফট আমরা পেয়ে যাচ্ছি। বাথরুমের ঠিক পাশে এই জায়গাটা দেখাই এবার, এটা হচ্ছে একটা কিচেন স্পেস এবং সেপারেট কিচেন স্পেস, কোনো ওপেন এরিয়াতে যে কিচেন না হচ্ছে সাথে কিন্তু নয়। এবং এটা খুব সুন্দর করে একটা আর্ট শেপের কিচেন, লুকসটা যে খুব ভালো একটা ক্যারি করছে এটা কিন্তু বলাই যায়। তো কিচেনে ঢুকছি, এই হচ্ছে কিচেনের সাইজ। তো কিচেনে ঢোকার আগে এখানে জলের কানেকশনটা আপনাদেরকে আমি দেখিয়েছি, এবং কিচেনের ঠিক সামনের দিকে এই জায়গাটাতে এখানে কিচেন স্ল্যাব ইনস্টল হবে। এখনো পর্যন্ত কিচেন স্ল্যাব ইনস্টল হয়নি। আর কিচেনের সামনে এটা হচ্ছে পূর্ব দিকের একটা আমরা জানলা পেয়ে যাব। চিমনি লাগাতে চাইলে উপরে দেখুন একটা হোলের অপশনও আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে কিচেনের সিলিং এর কন্ডিশন, প্লাস্টার করা হয়েছে, পুট্টি করা হলে এই ফ্ল্যাট যে আরো গ্লোরিফাই করবে সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। মোটামুটি এটা 5.5 বাই 7 ফুটের রয়েছে এই যে টোটাল কিচেন স্পেসটা। একটু কম বেশি স্পেসটা হতে পারে, এখানে টাইলস বোনার কোনো অপশন এখনো পর্যন্ত রেডি হয়নি, নাহলে টাইলস বোন আমি বলে দিই যে কত সাইজের রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি কিচেনের স্পেসটা। তো 1 বিএইচকে সাপেক্ষে এই কিচেনের স্পেস কিন্তু একদম সাফিসিয়েন্ট। কিচেন থেকে আমি যদি লিভিং কাম ডাইনিং এরিয়ার দিকে তাকাই, এক্স্যাক্টলি এই ধরনের লুকস থাকবে। এবার আমি চলে যাচ্ছি যেটা বেডরুম রয়েছে সেই বেডরুমটাতে। বেডরুমে যখন আমি যাচ্ছি আমি এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি। দরজার প্যানেলের কাজগুলো বসানো ধীরে ধীরে শুরু হয়েছে, এবং এই প্লাস্টারটা যে করা হয়েছে না, এটা মোটা দানার বালিতে খুব সুন্দর প্লাস্টার। সাধারণত প্রপার্টি রেডি হয়ে গেলে এগুলো বোঝা যায় না, কিন্তু এটা বেশ একটা ভালো জিনিস, যখন কাজ হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে কি কি মেটেরিয়াল ইউজ করা হয়েছে। দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি,
এই হচ্ছে পুরো রুমের কন্ডিশনটা। সামনের দিকের জানলাটাতে যেটা দেখছেন ওটা হচ্ছে দক্ষিণ দিক পড়বে, বাঁ দিকের যে জানলাটা ওটা হচ্ছে পূর্ব দিক পড়বে। আর এই হচ্ছে দেখুন এখানকার ফ্লোরিং এর কন্ডিশন। এখন যেটা আপনারা ফ্লোরিং দেখছেন এটা বেসিক্যালি টাইলস ফ্লোরিং হবে, এবং সিলিং হাইটও আপনাদেরকে দেখাই, দেখুন বেশ উঁচু পর্যন্ত কিন্তু সিলিং হাইট আপনারা এই জায়গাটাতে পেয়েই যাবেন। আর দক্ষিণ পূর্ব হওয়ার ফলে ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই। সারাদিনের সূর্যের আলো যেটা ন্যাচারাল লাইট সেটা আপনারা কন্টিনিউ পেতেই থাকবেন। সাইজটা বলা হয়নি, এটা 9x11 রয়েছে সাইজ। সামনের ওই জানলার ওই ওয়ালটা থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট, এবং পূর্ব দিকের এই ওয়ালটা থেকে একদম অপোজিট দিকের এই ওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট। 9x11 সাইজের রয়েছে। সামনের ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি এই বেডরুমটাতে, ঢোকার পর এই হচ্ছে মোটামুটি পুরো কন্ডিশনটা। বেশ ভালো একটা 1 BHK, যারা কম বাজেটের মধ্যে মেট্রোর কাছাকাছি এরিয়াতে চাইছেন তাদের জন্য এই প্রপার্টিটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রপার্টি, সেটা কিন্তু বলাই যায়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর নয়, এটা টপ ফ্লোর নয়, এটা এক্স্যাক্টলি মিডিল ফ্লোর, অর্থাৎ এটা ফার্স্ট ফ্লোরে রয়েছে। তো আই হোপ বেডরুমটা আপনাদেরকে বোঝাতে পারলাম। দক্ষিণ পূর্ব খোলা, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। আর একটা জিনিস দেখুন, এসির পয়েন্ট এই বেডরুমে আপনারা পেয়ে যাবেন। ওইখানে দেখুন যে ওই যে জায়গার জিনিসটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এসি ইনস্টল করার জন্য পয়েন্ট রেডি হচ্ছে। বক্স জানলার কাজ কিছু কিছু জানলা করে দেওয়া হবে, সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই। এই ছিল মোটামুটি 390 স্কোয়ার ফিটের একটা 1 BHK ফ্ল্যাট। এই 1 BHK ফ্ল্যাটটা থেকে এবার বাইরের দিকে বেরোবো। এইটাই ছিল মেন দরজা। মেন দরজা বাইরে বেরিয়ে আবার করিডোর এরিয়াতে আসলাম। এবার সামনে হচ্ছে 2 BHK ফ্ল্যাট। 1 BHK প্রাইসিং ডিটেলস বা বুকিং প্রসেস সব কিছু আমি ভিডিওর শেষে বলে দেবো। খুবই কম প্রাইসে পাবেন। আর 2 BHKটা খুব কম প্রাইস রয়েছে। 2 BHKটা 3 দিক খোলা। যখন 2 BHKতে আমি ঢুকছি, আমি পশ্চিম দিকে মুখ করে ঢুকছি। এখানে দেখুন সবে দরজার ফ্রেমগুলো এখানেও বসানো শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি আপনাদেরকে পজিশন এখানে দিয়ে দেওয়া হবে। তো 2 BHKও কিন্তু খুব বেশি অ্যাভেলেবেল নেই। ফার্স্ট ফ্লোরটা এখন অ্যাভেলেবেল রয়েছে। যারা ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাট নিতে চান তাদের জন্য কিন্তু এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট 3 সাইড ওপেন ফ্ল্যাট। যখন ঢুকছি পশ্চিম দিকে মুখ করে ঢুকছি, ডিরেকশন বলেই দিয়েছি। ঢোকার পরে দেখুন এই হচ্ছে বেসিক্যালি লিভিং কাম ডাইনিং এরিয়াটা। দেখুন লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজটা দেখুন। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। পুরো এল টাইপের রয়েছে। আই হোপ আপনাদেরকে বোঝাতে পারছি। দেখুন এই হচ্ছে পুরো এল টাইপের লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। এবং এরপরে সামনের দিকে এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম। এই জায়গাটাতে হচ্ছে আপনার সেপারেট যে মানে কমন টয়লেট এরিয়া, এর পাশে হচ্ছে কিচেন স্পেস। সামনের এই বেডরুমটা মাস্টার বেডরুম। ভালো করে দেখাচ্ছি, আই হোপ আপনাদের পছন্দ হবে এই লেআউটটা। তো এইখান দিয়ে আমি জাস্ট ঢুকলাম এই দরজাটা দিয়ে। ঢোকার পর আগে এখানকার মেজারমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। সামনের দিকে যে ওয়ালটা দেখছেন ওই ওয়াল থেকে একদম এই দরজা স্টার্টিং পর্যন্ত এটা মোটামুটি রয়েছে 8.5 ফুটের মতো। 8.5 ফুট রয়েছে এদিকটাতে। এবং এদিকের যে লম্বাটা রয়েছে বলে দিই, এই ওয়ালটা থেকে একদম ওদিকের ওয়ালটা পর্যন্ত এইটা রয়েছে পুরো 15 ফুট। এই হচ্ছে এদিকের মেজারমেন্ট। এবং এদিকের মেজারমেন্টটা একবার আপনাদেরকে বলে দিই। এই যে ওয়ালটা দেখছেন এই ওয়াল থেকে এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট, এবং ওদিকের ওয়াল থেকে এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 16 ফুট। আমি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আসি, তাহলে আই হোপ ভালো করে বোঝাতে পারবো। সামনে এই দরজাটা দিয়ে ঢুকেছি। ঢোকার পরে দেখুন এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়ার স্পেসটা। খুব সুন্দর এল টাইপের পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া। এদিকটা দক্ষিণ দিক পড়ছে, দক্ষিণ দিকে বেশ বড় বড় দুটো জানলা, পুরো ওপেন, আলো বাতাসের কোনো অসুবিধা হবে না। ফার্নিচার লেআউট কিরকম রাখতে পারেন আমি বেডরুমগুলো ধীরে ধীরে দেখাবো। তার আগে লিভিং কাম ডাইনিং এরিয়ার ফার্নিচার লেআউট সম্পর্কে একটুখানি ধারণা দিয়ে দিই কিরকম হতে পারে। মেন দরজা দিয়ে ঢোকার পরে সামনের ওইটা হচ্ছে কিচেন এরিয়াটা। তো এবং কিচেনের ঠিক অপোজিটে দেখুন এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা আইডিয়াল ফর হচ্ছে ডাইনিং টেবিল। আপনারা এখানে 4 সিটার ডাইনিং টেবিল খুব সুন্দর করে বসাতে পারেন এই জায়গাটাতে। এবং যেটা ড্রয়িং এরিয়া বা কমন রিল্যাক্সিং এরিয়া বা সিটিং এরিয়া, তার জন্য ওই জায়গাটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট। সেই রকম ভাবে এখানে ডিজাইন করা হয়েছে। এইখানটা দেখুন টিভি ক্যাবিনেটের জন্য এখানে আপনারা সুইচ বোর্ড পেয়ে যাবেন, ইলেকট্রিক্যাল সবকিছু পয়েন্ট। এবং তারপরে ওইখানটা থেকে কর্নার সোফা আপনারা খুব সুন্দরভাবে এখানে ইনস্টল করে নিতেই পারেন। অথবা যদি মনে করেন কর্নার সোফা রাখবেন না, ইউ টাইপের কোনো সোফা সেট রাখবেন, সেটাও করতে পারেন। স্পেস হিসাবে কিন্তু ওই জায়গাটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। দক্ষিণ দিকের যেহেতু এটা খোলা রয়েছে, আলো বাতাস কিন্তু কন্টিনিউ এই ফ্ল্যাটে খেলতেই থাকবে, কোনো অসুবিধা হবে না। আমি যদি ডাইনিং এরিয়াটা বসে থাকি, সাপোজ ধরুন একটু ইমাজিন করুন এই জায়গাটা রয়েছে আমার টিভি ক্যাবিনেট, আমি এই জায়গাটা কোনো সোফাতে বসে রয়েছি। সামনের দিকে ওই জায়গাটা হবে আমার ডাইনিং এরিয়া, ওইখানটাতে 4 সিটার ডাইনিং এরিয়া। এবং সামনের দিকে এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, এটা হচ্ছে কমন টয়লেট, এই হচ্ছে কিচেন। আই হোপ এই লেআউটটা আপনাদের পছন্দ হবে। এল টাইপের লেআউট বেশ ভালো।
ওয়ালের কন্ডিশনটা দেখাই। সবেমাত্র এই দেওয়ালটার প্লাস্টারটা জাস্ট আজকে কমপ্লিট হয়েছে। আমি ভিডিওটা আজকে না কালকে কমপ্লিট হয়েছে, আমি আজকে ভিডিওটা করতে এসেছি। আর এই হচ্ছে দেখুন এখানকার সিলিং এর কন্ডিশন, বেস হাইট পর্যন্ত এখানে সিলিং আমরা দেখতে পাচ্ছি এবং খুব সুন্দর কাজ করা চলছে এবং ধীরে ধীরে বেশ সুন্দরভাবে ফ্ল্যাটটা সেজে উঠছে। এক এক করে এবার বাকি জিনিসগুলো আমি দেখাবো। আই হোপ লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনাদের বোঝাতে পেরেছে। সামনের দিকে আমি যাচ্ছি, এক্স্যাক্টলি আমি কিচেনটাতে ঢুকছি এবং কিচেনে ঢোকার আগে এইখানে একটা ওয়াটার কানেকশন রয়েছে। এটা আইডিয়াল ফর যারা এখানে ওয়াশিং মেশিন ইনস্টল করবেন। ব্যালকনি রয়েছে সেপারেট, তো ওই ওয়াশিং মেশিনের জন্য এই জায়গাটা একদম আইডিয়াল। এবং এইখানে আর একটা বেসিনের জন্য আপনারা ইনস্টল করতে চান, বেসিন এখানে ইনস্টল করে দেওয়া হবে। এখানেও একটা জলের কানেকশন আপনারা পেয়ে যাবেন। এক্স্যাক্টলি আমি এখন আপনাদেরকে যেটা হচ্ছে কিচেন এরিয়া, সেই কিচেন এরিয়াটাতে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে কিচেনের সাইজটা দেখুন। কিচেনের সামনের ওই ওয়াল থেকে একদম এতদূর পর্যন্ত স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট এবং চওড়া হচ্ছে এই ওয়ালটা থেকে এই ওয়াল পর্যন্ত 5 ফুট, 5x8। এই হচ্ছে কিচেনের সাইজ। কিচেনটাতে ঢুকেই ডান দিকে এই জায়গাটাতে এটা হচ্ছে ফ্রিজ রাখার জন্য আপনারা এখানে অপশন করে দিতেই পারেন। এর জন্য দেখুন ফ্রিজের জন্য এখানে একটা ইলেকট্রিক পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। আর তারপরে ওইখান থেকে পুরো কিচেন স্ল্যাব ধীরে ধীরে একদম শুরু হবে। এটা না মোটামুটি এল টাইপের কিচেন স্ল্যাব আপনারা পাবেন, সেটা বলাই যায়, বা আপনাদের পছন্দ মতো আপনারা করে নিতে পারেন যেহেতু এখন কাজ চলছে। কিচেনের সামনের দিকে এটা হচ্ছে বেশ বড় একটা জানলা। আর যদি আপনারা চিমনি লাগাতে চান দেখুন ওপরে চিমনির অপশন করে দেওয়া রয়েছে। এই হচ্ছে মোটামুটি সিলিং এর কন্ডিশন, বেশ হাইট পর্যন্ত এখানে সিলিং হাইট প্রোভাইড করে দেওয়া থাকছে। এবং কিচেনে আপনারা ইলেকট্রিক গ্যাজেট যা যা ইউজ করবেন তার জন্য দেখুন ইলেকট্রিক পয়েন্ট এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে। কোনো রকম অসুবিধা হবে না বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স কিচেন ইকুইপমেন্ট ইউজ করার জন্য। আরও আপনারা ইনস্টল করতে চাইলে এখানে আরও আপনারা লাগিয়ে নিতেই পারেন। এবং সামনে এখানে তার জন্য ইলেকট্রিক একটা পয়েন্ট দেওয়া রয়েছে। এবং চিমনির জন্য দেখুন এক্স্যাক্টলি উপরে ওইখানটাতে আমরা একটা ইলেকট্রিক পয়েন্ট পেয়ে যাব। এই হচ্ছে মোটামুটি কিচেনের সিনারিও অ্যাট মোমেন্ট এতটা কাজ হয়ে আছে। তো আই হোপ কিচেনটা আপনাদের বোঝাতে পারলাম। এবং কিচেনের এইখানটাতে না একটা সিঙ্ক ইনস্টল হবে এই জায়গাটাতে, যেখানে জলের কানেকশনটা দেখছেন। তো এই ছিল মোটামুটি কিচেনের ভিডিও ট্যুরটা। কিচেন থেকে এবার বাইরের দিকে যাচ্ছি, আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এখানে সামনের দিকে পরপর দুটো বেডরুম রয়েছে, দুটো বেডরুমই দেখাবো। তার আগে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কমন টয়লেট। তো এই হচ্ছে কমন টয়লেটে আমি ঢুকছি। কমন টয়লেটে যাওয়ার আগে এখানে হচ্ছে কমন টয়লেটে যাওয়ার জন্য সুইচ রয়েছে এবং কমন টয়লেটের ঠিক উপরে ওখানে একটা লফটের কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। লফট রয়েছে, স্ট্যান্ডার্ড সাইজের লফট পেয়ে যাচ্ছি। কমন টয়লেটে ঢুকছি। কমন টয়লেটটা লম্বা রয়েছে ওইখান থেকে একদম এতদূর পর্যন্ত। এটা হচ্ছে 8 ফুট লম্বা কমন টয়লেট এবং এই চওড়াটা দেখছেন এটা 4 ফুটের সামান্য বেশি। এই হচ্ছে কমন টয়লেটের হচ্ছে টোটাল সাইজটা। ডান দিকে কমন টয়লেটে ঢুকে এই জায়গাটাতে একটা বেসিন ইনস্টল হবে এবং এই জায়গাগুলো দেখছেন প্লাস্টার করা হয়নি, বাট ওপর দিকগুলো প্লাস্টার করা হয়ে গেছে। বেসিক্যালি এতদূর হাইট পর্যন্ত এখানে ওয়াল টাইলস ইনস্টল হবে, ব্র্যান্ডেড কোম্পানির ওয়াল টাইলস আমরা এই জায়গাটাতে পেয়ে যাব। ঢুকে সামনের দিকে এটা হচ্ছে শাওয়ার এরিয়া। দেখুন এটা হচ্ছে দুটো পাইপ লাগানোর কারণ হচ্ছে একটা পাইপ আসছে যে দূরে দেখুন গিজার ওখানে রাখা রয়েছে, গিজারের পয়েন্ট, ওই একটা গিজারের পয়েন্ট একটা এইখানে রয়েছে। আর সামনে এই জায়গাটা এখানে শাওয়ার ইনস্টল হবে। আর একদম এন্ডে সামনের দিকে ওটা হচ্ছে ডব্লিউসি কমোডের জন্য স্পেস করে রাখা আছে। একদম সামনে এখানে একটা লোফারের অপশন এবং ঠিক ওপরটাতে দেখুন আপনাদের দেখাচ্ছে ওটা হচ্ছে এক্সস্ট ফ্যানের জন্য আমরা একটা অপশন পেয়ে যাচ্ছি বা হোল পেয়ে যাচ্ছি বলা চলে। এই হচ্ছে পুরো যে টয়লেট রয়েছে, টয়লেটের ওয়াল এবং সিলিং এর কন্ডিশন আপনারা দেখছেন। পুরোটাই কিন্তু খুব সুন্দর, 1 নাম্বার পিকেট ইটের কাজ, খুব ভালো কনস্ট্রাকশন কোয়ালিটি এবং অত্যাধিক একদম বলা যেতে পারে কম বাজেটে যারা ফ্ল্যাট খুঁজছেন ভালো কোয়ালিটি তাদের জন্য এই ফ্ল্যাটটা কিন্তু একদমই অ্যাপ্রোপ্রিয়েট হবে। টয়লেট থেকে বেরিয়ে আসলাম, এবার মাস্টার বেডরুমে যাব। তো দুটো বেডরুম নিয়ে আপনাদেরকে দেখাবো। এই বেডরুমটা মাস্টার বেডরুম এবং এই বেডরুমটা নর্মাল একটা বেডরুম রয়েছে। দুটো বেডরুমই হচ্ছে ফ্রন্ট ফেসিং, মানে মেন রাস্তার দিকে দুটো বেডরুমের জানলা আমরা পাবো। এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, এই বেডরুমটা হচ্ছে দক্ষিণ পশ্চিম এবং এই বেডরুমটা হচ্ছে উত্তর পশ্চিম। তো প্রথমে উত্তর পশ্চিমের বেডরুমটা যাচ্ছে, যেটা হচ্ছে মাস্টার বেডরুম, এর সাথে ব্যালকনি রয়েছে। বেডরুমটাতে আসলাম, এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন। সাইজটা যদি বলি আপনার এইটার সাইজটা হচ্ছে 10x11 সাইজ।
ওইখান থেকে এত দূর পর্যন্ত 10 এবং ওখান থেকে এক্স্যাক্টলি এত দূর পর্যন্ত এটা হচ্ছে 11, 10x11 সাইজের বেডরুম। সাইজটা দেখো, যখন এইটা পুরো রেডি হয়ে যাবে এই ফ্ল্যাট কিন্তু অন্য রকমই গ্রো করবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। আর একটা যে বড় জিনিস, ঢুকে সামনে তো ওটা একটা ব্যালকনি রয়েছে, ফ্রন্ট ফেসিং ব্যালকনি দেখাবো। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের ওপরেও এখানে হচ্ছে একটা লফটের অপশন আমরা দেখতে পাচ্ছি, যেটা কমন টয়লেটের ওপরেও দেখুন এখানে দেখেছিলাম একটা লফটের অপশন, অ্যাটাচ টয়লেটের সাথেও একটা লফটের অপশন আমরা পেয়ে যাচ্ছি। বেডরুমের সাইজ বলে দিয়েছি, ওয়াল এবং সিলিং এর কন্ডিশন আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এবার আমি প্রথমে আপনাদেরকে নিয়ে যাই যেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা যাচ্ছে, এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের কন্ডিশন। ডব্লিউসি কমোড ইনস্টল হবে সামনে, এবং এই অ্যাটাচ টয়লেট আপনারা এখন পর্যন্ত কোনো শাওয়ারে পাবেন না, বাট মনে করলে করে দেওয়া হবে। দেখুন তার লাইনও কিন্তু ফেলার কাজ চলছে। এটা অনলি ডব্লিউসি কমোড সামনে এই জায়গাটাতে ইনস্টল হবে। এই হচ্ছে এখানে একটা আপনারা জানলা পেয়ে যাচ্ছেন, এবং এর ঠিক ওপরে দেখুন, ওপরে এক্সস্ট ফ্যানের জন্য আপনারা একটা হোল পেয়ে যাচ্ছেন। বেসিক্যালি এই অ্যাটাচ টয়লেটটা যেটা রয়েছে, এটার সাইজটা বলা হয়নি। এই চওড়াটা রয়েছে মোটামুটি 3.5 ফুট চওড়া, এবং লম্বাটা রয়েছে 5.5 ফুটের মতো চওড়া, ওই লম্বা আপনারা পেয়ে যাবেন এই অ্যাটাচ টয়লেটটা। আর এই হচ্ছে এখানকার সিলিং এর কাজ। অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আসলাম, এবার ব্যালকনিতে নিয়ে যাব। ব্যালকনিতে যাচ্ছি একদম সামনের দিকে ব্যালকনি। সামনের দিকে এটা হচ্ছে এই প্রজেক্টে আসার জন্য যে মেন রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমাদের আসতে হবে। আর এই হচ্ছে পুরো ব্যালকনির কন্ডিশন আপনারা দেখছেন। এই যে ব্যালকনিটা রয়েছে এটা মোটামুটি 3.5 ফুট আপনারা চওড়া পাবেন, এবং লম্বা আপনারা পাবেন মোর অর লেস 6 ফুট, 6x3.5 ব্যালকনি। আর এই ব্যালকনি থেকে বসেই কিন্তু আপনারা মেন রোডের যে ভিউটা সেটা আপনারা পাবেন। ব্যালকনি থেকে এই হচ্ছে মেন রোডের ভিউ, এবং আশেপাশের এরিয়ার যে লোকালিটি আপনারা ভিউটা দেখতে পাবেন। তো এইটা ছিল ব্যালকনি। ব্যালকনিতে আর একটা জিনিস দেখাই, এই যে জায়গাটা এক্সট্রা করে দেওয়া রয়েছে না, যাদের গাছ লাগানোর শখ রয়েছে তারা কিন্তু এই জায়গাটা আপনারা গাছ লাগাতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর এই ব্যালকনির এই জায়গাটাতে এখানে একটা ইলেকট্রিক পয়েন্ট আপনারা পাবেন। আর ব্যালকনির ঠিক ওপরে এই হচ্ছে সিলিং এর কন্ডিশন। ব্যালকনি থেকে বেরোলাম, বেরিয়ে আবার আসতে হবে অ্যাকচুয়ালি এই বেডরুমটাতেই। তো এই বেডরুমের ডিফারেন্ট অ্যাঙ্গেলের ভিউটাও একবার দিয়ে দিই আপনাদেরকে। ওই দরজাটা দেখছেন, ওই দরজাটা দিয়ে এসেছি। দরজাটা দিয়ে আসার পরে এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন এখন, এবং এই হচ্ছে পুরো সাইজ 10x11 সাইজের বেডরুম আপনারা দেখলেন, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। তো এই বেডরুমটা থেকে বেরোলাম, নেক্সট বেডরুমটা যাবো, তার জন্য লিভিং কাম ডাইনিং এরিয়াতে আসতে হয়েছে। লিভিং কাম ডাইনিং এরিয়াটা কিন্তু বেস্ট ফেভারিট, আমার বেশ পছন্দ হয়েছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। এবার চলে যাচ্ছি আমি 2 নাম্বার বেডরুমে। যখন বেডরুমে ঢুকছি আমি পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি, এবং এই বেডরুমটা হচ্ছে পশ্চিম দিক, এবং বাঁ দিকে ক্যামেরাটা ঘোরালে দক্ষিণ দিক, দুটো দিক আমরা ওপেন পাবো। এই বেডরুমের সাইজও কিন্তু বেশ ভালো, এটাও 10x11 সাইজের বেডরুম। এটা বেশি দূর গিয়ে দেখাতে পারবো না, সামনে জিনিসগুলো রাখা রয়েছে, তবু যতটা সম্ভব চেষ্টা করছি দেখানোর। বেডরুমের সামনের দিকে যে জানলাটা রয়েছে, সামনের দিকের জানলা থেকে দেখুন নিচের যে রাস্তাটা রয়েছে না, এই রাস্তার ভিউটা আমরা পাবো। তো রাস্তা কিন্তু বেশ চওড়া, 4 হুইলার নিয়ে আপনারা চলে আসতেই পারেন এই বিল্ডিং পর্যন্ত। আর এই হচ্ছে পুরো বেডরুমের ওয়াল এবং সিলিং এর কন্ডিশন। এই হচ্ছে পুরো ওয়াল সিলিং এর কন্ডিশন। ওয়াল পুট্টির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। দক্ষিণ দিকের জানলাটাও রয়েছে এবং পশ্চিম দিকের জানলা রয়েছে। এসির পয়েন্ট আপনারা এখানে ইনস্টল পেয়ে যাবেন, অর্থাৎ দুটো বেডরুমে কিন্তু আমরা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছে। ফ্লোরিং এর কাজটা বাকি আছে, খুব তাড়াতাড়ি ফ্লোরিং এর কাজও শুরু হয়ে যাবে। আই হোপ আপনাদেরকে এই বেডরুমটা বোঝাতে পারলাম। বেডরুম থেকে বাইরে বেরিয়ে আসলাম, লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটা মেন ইউএসপি হচ্ছে দক্ষিণ খোলা ছিল, এবং এটা হচ্ছে টোটালটাই একটা এল শেপের রয়েছে। সামনের দিকে ছিল কমন টয়লেট, তার পাশে হচ্ছে কিচেন এরিয়া, এবং এদিকে হচ্ছে দুটো বেডরুম ফ্রন্ট ফেসিং ধরেছে। এবার এই ছিল এদিকে মেন দরজা, দরজাটা দিয়ে আমি বাইরেটায় বেরিয়ে আসলাম। আপনারা প্রপার্টির ভিডিওটা দেখলেন, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এটাও জানাতে ভুলবেন না আপনারা কি ধরনের বাজেটের মধ্যে কোন কোন লোকেশনে ফ্ল্যাট চাইছেন। চেষ্টা করব সেই সব বাজেটের মধ্যে ফ্ল্যাটের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আবার একবার আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, যারা চ্যানেলটা আপনাদের ফলো করেন, যাদের জন্য আজকে আমরা নিয়মিত ভিডিও আনার উৎসাহ পাই। আজকের ফ্ল্যাটের ভিডিওটা ডেফিনেটলি আপনাদের সাথে রেটটা আমি শেয়ার করে দেবো। তার আগে বলে দিই, এই বিল্ডিং এর পজিটিভ এবং নেগেটিভ দুটো জিনিস। পজিটিভ জিনিস অনেক রয়েছে সেটা বলছি, বাট নেগেটিভ আমার একটা জিনিসই লেগেছে, এই বিল্ডিং এ আপনারা কোনো রকম লিফট পাবেন না। এই জিনিসটা ছাড়া বাকি কোনো জিনিস কিন্তু আমার যে খারাপ লেগেছে তা বলবো না। 1 BHK যেটা আপনারা দেখলেন, এটা ছিল সাউথ ইস্ট ফেসিং এবং পার্সিয়ালি নর্থটা ওপেন, 3 সাইড ওপেন 1 BHK, খুব রেয়ার রয়েছে। এবং এটার প্রাইস রয়েছে 3700 টাকা করে পার স্কোয়ার ফিট, এবং এটা ছিল 390 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। তাহলে প্রাইসটা আমি ব্রেক করে কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, বা থাম্বনেইলেও আপনারা দেখে নিয়েছেন। 2 BHK যেটা রয়েছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে 2
টু বিএইচকেটা হচ্ছে 724 স্কোয়ার ফিটের, এবং ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে টু বিএইচকেটা হচ্ছে 815 স্কোয়ার ফিটের করে। তো 724 স্কোয়ার ফিট এবং 815 স্কোয়ার ফিট এগুলো প্রত্যেকটা কিন্তু 3700 টাকা করে পার স্কোয়ার ফিট রেট রয়েছে। ফার্দার নেগোসিয়েশন বলুন বা আদার ডিটেলস জানার জন্য বা সাইট ভিজিট করার জন্য স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নিতেই পারেন। তো আজকের মতো ভিডিও ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ব্লগে অন্য কোনো একটা নতুন প্রপার্টির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখতে ভুলবেন না। বাই বাই।